স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। কিরে, কেমন লাগলো? হেভি জায়গায় এনেছিস ভাই। আরে শালা আসছিল না। ওরা বাদ দে তো, আজ এই মেয়ে কালো এই মেয়ে। I was born to be free. ওফ, ব্রেকআপ হয়েছে? হ্যাঁ, কিছু বলছিলিস ভাই? তো এ ভালোবাসা কদিনে? ভাই 3 দিন ছিল ভাই। তোরা হাসছিস? শালা কলেজ থেকে এরকম। হেপিস বদলাবেন না। ভাই তোদের গার্লফ্রেন্ড হচ্ছে না বলে হিংসা করছিস বল? সেই তো। কি নাচছে ভাই। লাগলে বল, আমার অনেক হাত আছে কিন্তু। না ভাই, আমায় ক্ষমা কর, আমি দেখেই মজা পাই। আর শোন, এরকম হক্কা বক্কা না অনেক দেখেছি। I was born to be free. কটা বাজলো দেখ, কটা বাজলো দেখ। 12টা। চ তো এখনো চলে যাবি? ভাই বৃষ্টি নামবে, ওয়েদার আপডেট আছে। চ, এমনি তো কালকে প্রেজেন্টেশন দিতে হবে। ভাই সত্যি চলে যাবি? না ভাই, এই আর একটু সময় থাক না ভাই। না ভাই। না না, একটা শেষ কর। হ্যাঁ। বাই বাই। ঠিক Bye. আছে। হেভি ছিল ভাই। কেমন ছিল? কি নাচছে। হেভি ছিল না? ভাই চালা না, মাথাটাকে হ্যাং করছে। জানি তো, ও পারবে না। চল চল বস বস। চ যা সামনে গিয়ে আমি বস, সামনেও বসবো। আমি একা বসবো পেছনে। চ। ওরে বস রে। ভাই সাবধানে চালাস কিন্তু, হ্যাঁ। চ চ কোনো ফালতু ঝামেলা চাই না। ভাই। আরে হ্যাঁ রে, খুব ভালো হচ্ছিল ভাই। আর থেকে যেতে পারতিস আর একটু সময়। এত তাড়াতাড়ি বেরিয়ে গেলি।
ভাই রজত, হ্যাঁ কি বল। অবস্থা ভাই? ঠিক আছিস তো? আজকে দেখলাম ওই মেয়েটাকে তুই মাপছিলিস, হ্যাঁ? যত সব ফালতু। আঙুর ফল টক, তাই না? এসব তো এখন বাজে লাগবেই। হ্যাঁ ঠিকই বলেছিস। বুঝলি, ভালোই প্রলয় আসছে মনে হচ্ছে। দেখ, পুরো আকাশটা একদম গুম মেরে আছে। আমাদের মধ্যে একজন বরুণ, হুম আরেকজন প্রলয়। হুম তা প্রলয় আসবে আর বরুণ কি ঝরে পড়বে? কত দূর পৌঁছালাম ভাই? সবে তো হাইওয়ে ধরলাম ভাই। চল আমি 1 ঘন্টা ঘুমিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তুই ঘুমা, তুই ঘুমিয়ে ঘুমিয়ে ওই মেয়েটার কথা ভাব। হচ্ছে রে, বাপ রে বাপ, চোখটা পুরো ধা দিয়ে গেল। এই সামনে কি দাঁড়াবো নাকি ভাই, সাইড করে? হ্যাঁ না না না, এখন সাইড করিস না, তুই আস্তে আস্তে চল, কিন্তু এগিয়ে ঠিক চল। আছে, তাতে না কিছু না রাস্তা কভার হয়ে যাবে, বল। কি হলো রে ভাই? কি হলো রে ভাই? আটকে গেল মানে? আটকে গেল কেন গাড়িটা? কালকেই তো সার্ভিসিং করালাম। কি হলো রে? কি হয়েছে বুঝতে পারছি না। স্টার্ট নিচ্ছে না, তেল শেষ হয়ে গেল নাকি রে? স্টার্ট নিচ্ছে না ভাই। দে দে দে, আমি দেখি। হ্যাঁ আয় তো। কি হলো কে জানে, বুঝতে পারছি না। হ্যাঁ বেরো। কি মুশকিল, না নিচ্ছে না স্টার্ট। মহা মুশকিল। হচ্ছে স্টার্ট। এই তো দেখ না, এবারে হবে। ধুর, ধুর। হলো, ঠিক হলো ভাই। দেখ তো কোনো ফিউজ গেছে কিনা, দেখ তো। গাড়িতে আবার ফিউজ থাকে নাকি? হ্যাঁ রে, গাড়িতে ফিউজ থাকে, বাড়ির ইলেকট্রিক সুইচে শুধু ফিউজ থাকে না। তো সব জ্বালা, ভাল লাগে না। এই মাঝ রাস্তায় এরকম কি হলো বলতো গাড়িটা? খোল তো। টর্চটা দে, ফ্ল্যাশটা জ্বালা। আর আরে ভাই কি হবে? দেখ না, ভালো করে দেখ না একটু। দেখ দেখ, কোনো মেকানিক পাস কিনা দেখ। এত রাত্রে কোথায় এখন মেকানিক পাওয়া যাবে বলতো? একবার দে তো দেখি। আরে দেখ না, ওকে বলে দেখ না, ফোন করতে কাউকে। আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হয়েছে। হ্যাঁ পলাশ ভাই, রজতদা বলছি, চিনতে পারছিস? শালা দাঁড়ালো হ্যাঁ না। ভাই, এই অশোকনগরের সামনে হাইওয়েতে গাড়িটা খারাপ হয়ে গেছে। একটু আয় না ভাই। জানি বৃষ্টি হয়েছে, এখানে তো নামেনি এখনো। একটা কাজ কর, একটা রেনকোট নিয়ে বাইকে চেপে চলে আয় ভাই। কি কথা বলছো এতক্ষণ ধরে? হ্যাঁ দেবো তোকে, এক্সট্রা টাকা দেবো। তোর কতক্ষণ লাগবে বল? এই কি বললো? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে? ভাই 1 ঘন্টা? ঠিক আছে, তাই আয় ভাই, প্লিজ তাড়াতাড়ি আয়। কি বলছে রে ভাই? এতক্ষণ ধরে কি করবো এখানে? কিছু পাবো নাকি আশেপাশে, দেখ তো। তার চেয়ে বরঞ্চ দেখি আশেপাশে কোথাও যদি একটু বসা যায়। গরমে ভালো লাগছে না ভাই। কিছুই তো পাচ্ছি না ভাই, এত ফাঁকা রাস্তা। এই যে একজন যাচ্ছে। ও দাদা, শুনতে পাচ্ছেন?
চল চল গিয়ে দেখি। এত আরে আপনাকে ফাঁকা বলছি। রাস্তা। চল না গিয়ে দেখি না। এ ভাই ভাই শোন শোন, আরে দাঁড়া ভাই, কোথায় যাচ্ছিস ভাই? এত ফাঁকা রাস্তায় একটা লোক, অদ্ভুত আরে লাগছে না ভাই? আয়। কিন্তু একটু দেখে জিজ্ঞাসা করে ভাই, কিন্তু এখানে তো আর কেউ নেই ভাই। চলে আয় এদিকে চলে আয়। দাদা এখানে রাত কাটানোর মতন কোনো একটা জায়গা পাওয়া যাবে? বাড়ি এখানে তো তেমন বাড়ি থাকলেও মানুষজন নেই। আমি ওই সামনে কিছু দূর গেলে একটা হসপিটালে থাকি, অনেক পুরনো হসপিটাল। এখন মানুষজন তেমন থাকে না, যায় না, রোগী টোগীও নেই, তাই সরকার ওটাকে বন্ধ করে দিয়েছে। তা তো বেশ ভালোই হলো। তাহলে ওখানে নিশ্চয়ই পুরনো বেড ফেড আছে, তাহলে ওখানে একটু রেস্ট নিয়ে যাবে বল। লোকে বলে এখানে নাকি ভূত থাকে, তবে আমি কখনো দেখিনি। আপনারা যদি যেতে চান যেতে পারেন। না না, আমাদের এসব ভূত না, ভূতের না, কোনো না। ভয় লাগে না, তাই না? আমরা হাসপাতালে গিয়ে থাকবো। চল। আমি তো ওই হাসপাতালের পেছন দিকটায় থাকি। আসলে ওটা আগে মর্গ ছিল। বাংলাদেশ থেকে ফেরার পর তেমন থাকার কোনো জায়গা না পেয়ে আমি ওই মর্গটাকেই সাজিয়ে গুছিয়ে থাকি। মর্গে থাকেন? আপনি ভয় পেয়ে গেলেন দেখছি। মানে ভয় পেলে আপনি ওই হাসপাতালে থাকবেন কি করে? আমার কোনো প্রবলেম নেই। হাসপাতালে কত দূর? ওই ওই সামনে ওই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে না, ওর পরেই তো হসপিটাল। হ্যাঁ, চলুন, আসুন। মাছলাম বল, গাড়ির ভেতরটা কেমন যেন গুমট হয়েছিল। দাঁড়া, লাইটটা জ্বালাই, দাঁড়া, যাস না, পড়ে যাবি, দাঁড়া। হ্যাঁ, ওরে বাবা, কোন জায়গায় এসে পড়লাম ভাই? দেখে তো অনেক এই পুরনো মনে হচ্ছে। সিঁড়ি সিঁড়ি। হ্যাঁ, এই দেখে 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 পড়ে যাবি। এই দেখে আয়। দেখে দেখে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলোটা ফেল। দেখে দেখে পড়ে যাবি, দেখে। ওহ, যেরকম গন্ধ কি সেরকম বিচ্ছিরি গন্ধ অন্ধকার। ভাই। দেখে উঠিস ভাই, দেখে দেখে আয় প্রলয়, দেখে আয়। প্রলয় কই গেল রে? হ্যাঁ, কোথায় গেল মানে? এই প্রলয় কোথায় গেল? আচ্ছা তুই দাঁড়া, আমি দেখে আসছি, দাঁড়া। মানে এটা কি? যাবি? আমি একা থাকবো নাকি? আমিও যাব, চল। মানে দেখে আয়, দেখে আয় ভাই, প্রলয়।
কি হলো? কোথায় যাচ্ছেন? কে আপনি? কিন্তু হাসপাতাল তো বন্ধ শুনেছিলাম। ওসব মিথ্যে কথা। আসলে প্রাইভেট হসপিটালগুলো যাতে ভালো করে ব্যবসা করতে পারে, কিছু মানুষ এসব বাজে কথা বলে অন্য লোকেরা যাতে না আসতে পারে তার ব্যবস্থা করে। এত অন্ধকার কেন? রুগী না আসলে আলো জ্বালিয়ে কি করব? এই তুমি এলে তাই আলো জ্বালালাম। কে আপনি? এখন আমরা 4 জনই আছি। আসলে পালা করে ডিউটি করি তো। রাত বিরেতে লোকজন বেশি আসে, সামনে হাইওয়ে তো। অ্যাক্সিডেন্ট হলে মরা মানুষগুলো যাবে কোথায়? মরা মানুষ? মরা মানুষ কেন আসে? কারণ কাটাছেঁড়া করতে হয় তো, সেটাই করি আমরা। আর পেছনে মর্গ আছে, সেখানে পাঠিয়ে দিই। আমার কিন্তু কিছু হয়নি। কিন্তু তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আসলে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম তো, গাড়িটা খারাপ হয়ে গেছে। না আমি সুস্থ, আমি একদমই সুস্থ। আপনার কিন্তু কোথাও ভুল হচ্ছে। ডাক্তারের ভুল? হ্যাঁ হ্যাঁ, আপনার ভুল হচ্ছে। আমাকে এখন যেতে হবে। একবার যখন ভেতরে ঢুকে পড়েছো আর বেরোতে পারবে না। যতক্ষণ না তোমার অপারেশন করব, তোমার আর নিস্তার নেই। মানে মানে এই এই ওকে ধরে নিয়ে এসো, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। আমাকে ছেড়ে দিন, আমার কিছু হয়নি। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। আমায় ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার কিছু হয়নি, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রজত, বরুণ, বাঁচাও। এখন কেউ আসবে না, অপারেশন থিয়েটারে সবার আশা বাড়ানো। আমার কিছু হয়নি, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। প্রলয়, ভাই দেখে দেখে ভাই, অদ্ভুত জায়গা, এটা কোথায় এসে ফাঁসলাম? প্রলয়, ভাই কোথায় গেল বলতো? মালটাকে ফোন করছে, ভাই, ফোন আমার সুইচ ঠিক অফ আছে। ঠেকছে না। ভাই জানি তো, কে জানতো এখানে ফেসে যাবো। ভাই আমার ঠিক ঠেকছে না। এ ফালতু কথা রাখতো না, আর আমি রাখতে পারছি না। এখন প্রলয়কে খোঁজাটা খুব দরকার। এ ভূতফুত বাদ দে। প্রলয়, ধুর, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বরুণ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রলয়, 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 কি ধুলো। প্রলয়, ভাই আমার ঠিক ঠেকছে না। ভাই, লোকটা কিন্তু বলেছিল এখানে ভূত আছে। মালটা কোথায় গেল বলতো? আমার ঠিক ঠেকছে না এই জায়গাটা। আরে ভূতফুত বাদ দে তো, এখন প্রলয়কে খোঁজাটা খুব ইম্পর্টেন্ট। প্রলয়, ছেড়ে দাও, ছেড়ে দিন আমাকে প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দিন, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রজত, ছেড়ে দাও, বাঁচা রজত, বাঁচা। কতদিন পর অপারেশন করব, কি যে আনন্দ হচ্ছে। রজত, আমরা হলাম এই হাসপাতালের মরে যাওয়া সব ডাক্তার ও নার্স। আগুনে সব ঝলসে গেছে। অপারেশন, অপারেশন, আজ হবে বড় অপারেশন। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন।
আর দূর মোবাইলটাও অফ হয়ে যাচ্ছে বারে বারে। প্রলয়! আচ্ছা আমরা একটু চলো ওইদিকে গিয়ে দেখি। প্রলয়, 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 ভাই কি হয়েছে তোর? এই এই প্রলয়, এই চোখ 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 কি? এ ভাই কি হলো বলতো? প্রলয়, প্রলয়! প্রলয়! না, পালস আছে কিন্তু অজ্ঞান হয়ে গেছে। শুনতে পাচ্ছিস? আওয়াজটা শুনতে পাচ্ছিস? আমি বলেছিলাম, বলছি, এখান থেকে চল চল তোর। ভাই এখানে আর দাঁড়ানো যাবে না। চল চল চল, এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চল চল। প্রলয় ওঠ, প্রলয় চল চল চল, ভাই, দেখা যাবে চল। একসাথে একসাথে। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে বাবা। কেমন আছিস বাবা? কি হয়েছিল? কেমন আছিস বাবা? কোথায় ছিলিস কাল সারা রাত? কিরে কালকে ওইভাবে কোথায় চলে গেলি ওখান থেকে? না না উঠতে হবে না, শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক, উঠতে হবে না। বলতো কি হয়েছিল কাল তোর? হাসপাতাল থেকে ওইভাবে গায়েব হয়ে গেলি? আমার সাথে যা হয়েছিল সেটা কেউ না দেখলে বিশ্বাস হতো না। কি বলছিস তুই? সেজন্য কি হাসপাতালের মধ্যে ওরকম চিৎকার শুনতে পাচ্ছিলাম? মানে এতদিন ধরে একটা হাসপাতাল এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর সরকার এটা নিয়ে একটু ভাবছে না? এতে তো কত লোকের জীবন বিপন্ন হতে পারে। তাতে কার কি যায় আসে রে? যে মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে সেই মানুষগুলোর জন্য কি কারোর কিছু এসে গেছে? সবই সমাজ, সবই সময়। তুই ফিরে এসেছিস বাবা, এর থেকে আর বেশি কিছু চাই না। ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। ভগবান আছেন বলেই আমরা আছি, সবই ভগবানের কৃপা।